খাঁটি হুজুর আর ভেজাল হুজুর আছে না নাই? জোরে বলেন। ভেজাল হুজুর চেনার উপায়টা কি? ভেজাল হুজুর কথা বলে রেফারেন্স ছাড়া। বাবা বলেছে, দাদা বলেছে, পীর সাহেব বলেছে, মুরব্বি বলেছে, অমুক বড় বুজুর্গ বলে গেছে, এটা কোন হুজুর? ভেজাল হুজুর। আর খাঁটি হুজুর হয় কোরআন অথবা সহিহ সুন্নাহ, কোরআন এবং হাদিসের রেফারেন্স থাকবে, নাম্বার 1। নাম্বার 2, খাঁটি হুজুর যারা, তাদের আমল এবং মুখ দুটো এক হয়। কথা বুঝতে পারছেন কি বলছি? আপনারা বুঝতে পারছেন না? পারেন না? যারা খাঁটি আলেম, খাঁটি হুজুর, তাদের কথা, জবান আর তাদের ব্যক্তিগত আমল দুটো কি হয়? এক হয়। কিন্তু যারা ভণ্ড, যারা ধর্ম ব্যবসায়ী, মুখে একটা বলবে, কাজটা সম্পূর্ণ আলাদা। মুখে বলবো নামাজ পড়ো, নিজের নামাজ কাজা। মুখে বলবো সুদ খেও না, নিজে এলআইসির টাকা নিয়ে বন্ধন করে বেড়াচ্ছি। মুখে বলবো মিথ্যা বলো না, আমি বক্তা মিথ্যা কথা বলছি, কাজ হবে? জোরে বলেন। নাম্বার 3, খাঁটি হক্কানি হুজুর যারা, তারা সমাজের সুদ, ঘুষ, অন্যায়, মাজার পূজা, শিরিক, বিদআত, যেমন আমাদের এই শায়েখ এতক্ষণ যে মূল্যবান কথাগুলো কয়েকটা বললেন, এই কথাগুলো হয়তো আমাদের সাধারণ শুনতে লাগলো, কিন্তু এই 4-5টা শিরিক থেকে শায়েখ যেগুলো বললেন, যদি আমরা আমল করি ইনশাআল্লাহ এগুলো মারাত্মক বড় শিরিক। আল্লাহ আমল করার তৌফিক দিন, বলুন আমিন। খাঁটি হুজুর কি? তিনি শিরিক, বিদআত, ভণ্ডামি, কুসংস্কার, সুপারস্টিশন, এই অন্যায় অপকর্মের বিরুদ্ধে সদা সর্বত সর্বোচ্চ সর্বোত্তম ভাবে সর্বোপরি যিনি জীবন দিয়েও প্রচেষ্টা করেন, আল্লাহ রাজি খুশি করেন, তিনি হচ্ছে খাঁটি হুজুর। চিনতে পারলেন? চিনতে পারলেন না? পারলেন না? তো এইবার খাঁটি মুমিন কারা? আল্লাহ এটা কোরআনের মধ্যে সূরা আনফালে 5টা কোয়ালিটি বলেছেন। কটা? জোরে বলেন। যতটুকু সময় আছে ইনশাআল্লাহ এর মধ্যে আমি চেষ্টা করব সাবজেক্টটা আলোচনা করার। কোয়ালিটি কটা? 5। এখন খাঁটি মুমিন কারা? এই 5টা গুণ যদি আলোচনার পরে ওই 5টা গুণ আমি এবং আপনি অ্যানালাইসিস করি, মূল্যায়ন করি, যদি আমরা আলোচনা করি, যদি 5টা কোয়ালিটি আপনার মধ্যে থাকে, আমার মধ্যে থাকে, তাহলে আপনিও খাঁটি মুমিনদের মধ্যে পড়বেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সব বলে বলে দিতে হবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার আসল পয়েন্টটা শুনেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদের কোরআন বোঝা সহজ করে দেয়, বলুন আমিন। সব সময় শায়েখ সে কথা বলেছে, সব সময় যখন কোরআন শুনবো, আমরা হাদিস শুনবো, আমাদের মাইন্ড, আমাদের মন একদম ধীর স্থির ভাবে যে বক্তা কি বলছেন ওটা আমাকে ব্রেনে নিতেই হবে, এই রকম মাইন্ডটাকে সেট করতে হবে ইনশাআল্লাহ। বলেন। শুনতে শুনতে এদিকে ধ্যান, এদিকে ধ্যান, কোরআনের বরকত থেকে মাহরুম হয়ে যাবে। মায়েদের উদ্দেশ্য বলবো, প্লিজ সাইলেন্স। আপনারা এসেছেন অনেক কষ্ট করে ঘর বাড়ি ছেড়ে, শুনুন। আল্লাহ আমাদের যেন শোনার তৌফিক দেন, বলুন আমিন। আমিন। সূরার নাম কি? আনফাল। কাদের কথা? খাঁটি মুমিন। কোয়ালিটি কটা? 5টা। আয়াত নম্বর 2। মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ শুরু করছেন, কথা বলবে আল্লাহ। কে বলবেন? জোরে বলেন। চুপচাপ। আল্লাহ। জোরে বলেন।
আল্লাহ নাই, ওই তো বোকার মতো হয়ে গেছে। 40 বছর মসজিদে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, 4 জায়গায় ভুল বলেছে। অধিকাংশ মসজিদে আজানই সহি হয় না, কারণ মুয়াজ্জিন সাহেব বিড়ি খাচ্ছিল, হারাম খাচ্ছিল, তামাক খায়, ধরে এনে মুয়াজ্জিন বানিয়ে দিয়েছে। কত ভালো হবে, ফ্রি পয়সায় মুয়াজ্জিন। একটা 20 লাখ টাকা দিয়ে মসজিদ করতে পারি আর মাসে 3000 টাকা মুয়াজ্জিনকে দেওয়া যায় না, এটা বেইনসাফ। আজান হলে মানুষ সালাতের দিকে হুড়হুড় করে চলে যাবে, একটা মনের মধ্যে আলাদা আজান হচ্ছে, কি ছেলে খেলা চলছে জানো। সকলে বলুন আল্লাহ। আল্লাহ নয়, কি বলবেন? আল্লাহ বলেন, আল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম কোয়ালিটি কোরআন শোনাচ্ছে, প্রকৃত মুমিন হলো তারা, প্রকৃত ঈমানদার হলো তারা, কেবলমাত্র প্রকৃত মুমিন হলো তারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ জিকির হবে, স্মরণ যখন আল্লাহর হবে, জিকির শুধুমাত্র একজনের নামে হবে, তিনি কে? তিনি কে? আল্লাহ। পীরের নামে জিকির নাই, নবীর নামেও জিকির নাই। অনেকে দেখবেন এরকম গজল বলে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, এই নামেরই মধুর বাণী কেউ বলেনি আগে। এই গজলটা শুনেছেন না? হ্যাঁ না বলবেন তো? এর মধ্যেই তো লুকিয়ে আছে, গজলের বিরুদ্ধে শিরক আছে। এখানে ভুল কথা কি বলছে? মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। নাম জপতে হবে কার? জোরে বলো। কেউ যদি সারা দিন বলে মুহাম্মদ 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 আহমদ আহমদ মুস্তাফা সোয়াব আছে, জোরে বলেন। জিকির নবীর নামে হবে না, জিকির হবে কার নামে? জোরে বলো। আল্লাহর নামে জিকির হবে। আল্লাহর নামে যখন জিকির হবে, মুমিন বান্দা আল্লাহর নামে জিকির করে, জিকির করলে মুমিন বান্দার অন্তরখানা কেঁপে যাবে। কাঁপবে কি? জোরে বলেন। অন্তর। ভণ্ড পীরদের আড়তে গিয়ে দেখবেন, জিকির যখন হয় মুরিদগুলো বাঁশ গাছে উঠে যায়, জিকির যখন শুরু হয় মুরিদগুলো লুঙ্গি অনেক সময় খুলে ফেলে দিচ্ছে, দেখেন নাই? সেদিন একটা বক্তব্য দেখছি, এক বাংলাদেশের এক ভণ্ড পীর এরকম স্টেজে বসে আছে আর জিকির করছে, আল্লাহ 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 সুবহানাল্লাহ ইল্লাল্লাহ। আর এক ভণ্ড, আমার কাছে ভিডিও চাইলে আমি দিয়ে দেবো আপনাদের, এক ভণ্ড মুরিদ, এই চেয়ার তো এখানে ওই মানে এখানে যেটা থাকে ওটা কি বলে, চেয়ারে যে হাত রাখার জায়গা না, হাতল, হাতল ওইটা তো নেই। সেই চেয়ারে এখন কিরকম ভণ্ডামি শুরু হয়েছে দেখেন। সেই চেয়ারের এখানে একটা পা দিয়েছে মুরিদ, এখানে একটা পা দিয়েছে। ধরুন এই বক্তা, মনে করবেন এই বক্তা বসে জিকির করছে পীর সাহেব, আর এখানে একটা পা দিয়ে ওপর একটা পা দিয়ে এই কাঁধে হাত দিয়ে বাদরামি শুরু করে। এই রকম শয়তানি ইসলামের নামে করা গানের চাইতে বড় পাপ। শুনতে পেলেন? এই রকম জিকির করা গানের চাইতে বেশি পাপ। আপনারা বলবেন যে কি উল্টো কথা বলছে, গানের চাইতে পাপ? হ্যাঁ, যে গান শুনছে সে একদিন তওবা করবে, সে জানে এটা হারাম, নাকি গানকে হালাল মনে করে শোনে, সে জানে হারাম। গান শুনলে পাপ হয়, কিন্তু এই যে আল্লাহর নাম করে ইসলামের নামে ধর্মকে শেষ করছে, ইসলাম ধর্মটার বদনাম করছে, এটা ইসলামের ক্ষতি করছে না লাভ করছে? জোরে বলেন। তাহলে জিকিরের শব্দ কি? যিকরের শব্দ হাদিসে এসেছে চারটি। কয়টা? চারটি শব্দ সুন্নাহ হাদিস সম্মত। একটা হলো সুবহানাল্লাহ, আরেকটা হলো আলহামদুলিল্লাহ, আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো আল্লাহু আকবার। বলেন আমি কি বলেছি বলেন, আরেকবার বলে দেবো। জিকির হবে কার জন্য? কার নামে? আল্লাহর নামে। জিকিরের শব্দ কটা?
চারটি। এক নম্বর সুবহানাল্লাহ, দ্বিতীয় আলহামদুলিল্লাহ, তৃতীয় লা ইলাহা ইল্লাল্লাহ, চতুর্থ আল্লাহু আকবার। সেজন্য ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার জোরে বলেন 34 বার। তাসবিহ আছে না নাই? এগুলো সুন্নাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ছাড়া আল্লাহু আল্লাহ, ইল্লাল্লাহ হু হু, গাছে উঠে, বাঁশে উঠে, পীরের ঘাড়ে উঠে চিৎকার করে মসজিদ কাঁপিয়ে দিয়ে সম্মিলিতভাবে যত জিকির আছে সবগুলো কুরআন সুন্নাহ বহির্ভূত। কথা বুঝেছেন না বোঝেন নাই? আপনারা বসেন, বসে যান প্লিজ, বসুন ভাই, আপনারা বসুন। শুনতে পেলেন? চারটে শব্দ জিকির হবে। কটা বলেন? মনে থাকবে? এর বাইরে যত জিকির আছে, যত পীর আছে, যত মুরিদ আছে, যত ভণ্ডামি হয় ধর্মের নামে, সবগুলো কোরআন সুন্নাহ বহির্ভূত। এটা আমল করবেন এবং এটা মনে রাখবেন। এইবার বলছি যে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জিকির শব্দ বিভিন্ন ভাবেই ব্যবহার করেছেন। শুনতে পাচ্ছেন? বিভিন্ন জায়গায় জিকিরের বিভিন্ন শব্দ আছে। যেমন সূরা বাকারায় বলছে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। দ্বিতীয় পারা, দ্বিতীয় পৃষ্ঠা, 12 নম্বর লাইনে সূরা বাকারায় আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, তুমি আমার জিকির করো, তুমি আমার স্মরণ করো, আমি আল্লাহও তোমার স্মরণ করব। স্মরণ কার? জোরে বলেন। আমাদের দিলের মধ্যে শুধুমাত্র একজনের স্মরণ থাকবে, তিনি হলেন আল্লাহ। কারণ মুমিন বান্দা সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। দ্বিতীয় পারা সূরা বাকারায় একদম আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে, বান্দা শুনে রাখো, যারা ঈমানদার তারা শুধুমাত্র ভালোবাসে আল্লাহকে। কাকে ভালোবাসে? জোরে বলেন। আমরা যখন ঈমানদার হব, আমরা সবচাইতে বেশি ভালোবাসবো কার? আল্লাহকে। এখন ঈমানদার যে আল্লাহকে ভালোবাসবে, কত বেশি ভালোবাসতে হবে সেটাও আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ও আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ও আযওয়াজুকুম ও আশীরাতুকুম ও আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। 10 পারা সূরা তাওবার 23 নম্বর আয়াতে 5 নম্বর লাইনেতে আমরা যারা বসে আছি সবাই দাবি করি যে আল্লাহকে ভালোবাসি। হ্যাঁ বা না বলেন? সবার দাবি আল্লাহকে ভালোবাসি। দাবি শুধু করলে হবে না, কতটুকু ভালোবাসতে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। ভালোবাসা মুখে বললে হবে না, কতটা ভালোবাসা হবে সেটারও মাপকাঠি দিয়েছে কোরআন। কুল বলুন, ইন কানা আবাউকুম ও আবনাউকুম, তোমরা আল্লাহ এবং রাসূলকে ভালোবাসবে। আল্লাহ এবং রাসূলের চাইতে তোমার বাপের ভালোবাসা, তোমার সন্তানদের ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা, তোমার ভাইদের ভালোবাসা, তোমার নিকট আত্মীয়র ভালোবাসা আল্লাহ এবং রাসূলের চাইতে যেন কখনো তোমারও কাছে বেশি হবে না। তোমার যে ঘর আছে, বাসস্থান আছে, সুন্দর ঘর বানিয়েছো, ওই ঘরের ভালোবাসা যেন আল্লাহ এবং রাসূলের চাইতে তোমার কাছে বেশি না হয়।
আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে, আল্লাহ রাস্তায় জিহাদ করার চাইতে তোমার জীবনের ভালোবাসা যেন কখনো বেশি হবে না। তুমি যে ব্যবসা করো, ব্যবসার জায়গায় ব্যবসা থাকবে, আজান হয়ে গেলে সালাতের জন্য ব্যবসা যখন বন্ধ হবে তখন বোঝা যাবে সত্যিকারে তুমি ভালোবাসো। তোমার কাজের জায়গায় কাজ থাকবে, আজান হয়ে যাওয়ার পরে সালাতের জন্য যখন কাজ বন্ধ করে তোমাকে মসজিদে পাওয়া যাবে, সত্যিকারের প্রেমিক বলে তখন তোমার প্রমাণ হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাই আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ভালোবাসার নমুনা। তুমি বান্দা আমার যখন স্মরণ করবে, আমি আল্লাহ তখন তোমাকে স্মরণ করব। আমাদের দিলে আল্লাহ স্মরণ আছে বাবা? হ্যাঁ না না বলেন? সবাই বলছেন আল্লাহ স্মরণ যদি আমাদের দিলে থাকে, তাহলে বিয়ে করার সময় দাড়ি চেঁচে যাই কি করে? আল্লাহ স্মরণ যদি দিলে থাকে, সুদের টাকা বন্ধনের টাকায় বিবিকে আনতে পাঠাই কিভাবে? তবে আপনাদের এই আলতা দিঘিতে সুদখোর লোক নাই আছে? আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। সুদের পাপ সম্পর্কে কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। তৃতীয় পারা 6 পৃষ্ঠা 8 নম্বর লাইনে 278 নম্বর আয়াত, সূরা আল-বাকারা। কোরআন শোনাচ্ছে, হে বিশ্বাসী ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো। আর ওখানে শব্দ ছিল কি? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, শুধুমাত্র মুমিনদের কথা। আর এখানে শব্দ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। ভয় কার? জোরে বলেন, আল্লাহর দিকে ভয় করো। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবারকে ত্যাগ করো। সুদকে না বলো, ইন্টারেস্টকে না বলো, বন্ধনকে না বলো। মহিলা সমিতিতে যদি তোমার নামটা লেখানো থাকে, ইন্টারেস্টের টাকা নিয়ে তোমার ব্যবসাটা যদি বেশি বড় করার ইচ্ছা থাকে, কোরআন শোনাচ্ছে আল্লাহকে ভয় করে সুদকে তুমি ছেড়ে দাও। আল্লাহকে ভয় করে যদি সুদ তুমি ত্যাগ করতে পারো, তবে তুমি মুমিন। ফাইল্লাম তাফআলু, যদি তুমি সুদ না ত্যাগ করো, যদি সুদের সঙ্গে তোমার সম্পৃক্ততা থাকে, তোমার ফিনান্সিয়াল ট্রানজাকশনটা যদি ইন্টারেস্টের সঙ্গে হয়, কোরআন শোনাচ্ছে ফাইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রইল। তার মানে হলো জেনে শুনে বুঝে সুদের সঙ্গে যুক্ত হয়েছে তারা, আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে তারা। আপনি ইসলামের শত্রু খুঁজছেন অমুসলিমদের মধ্যে, ঘরের মধ্যে তো আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করছে। ছোট হালাল ব্যবসা, মাসে 20,000 টাকা উপার্জন, বলছে হুজুর এখন আর এই 20,000 টাকা আমাকে খুব একটা ভালো লাভ হচ্ছে না, আমি ব্যাংক থেকে একটা 5 লাখ টাকা লোন নিয়ে আমার বিজনেসটা আরো বড় করতে চাচ্ছি। তো লোন নিলে ইন্টারেস্ট দিতে হবে না? হবে না? হবে না? আপনি কতদিন বাঁচবেন? কতদিন আপনি বাঁচবেন? কত সুখে থাকবেন যে হারাম খাচ্ছেন? বলেন। 100-র মধ্যে এখন 90টা বাড়িতে আমাদের মায়েদের ঈমানকে নষ্ট করে দেওয়ার জন্য, আমাদের 24 পরগনার কথা বলছি, মহিলা সমিতি, বন্ধন, তারপরে গ্রুপ লোন, এইগুলো প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে এসেছে। মেয়েরাও সেই সঙ্গে সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে। তবে আপনাদের দিনাজপুরের মানুষ অনেক বেশি ঈমান তো, আর তারপরে হরিরামপুর থানা মানে আরো ভালো মানুষ, এখানে ওই সমস্ত মহিলারা ওই কাজ করেন। কি আছে? সুদের ভয়াবহতা কোরআন কি বললেন? আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করা। এক হাতে বন্দুক, এক হাতে বোম, এক হাতে তরবারি নিয়ে কেউ যদি বলে আল্লাহ এদিকে আসুন, রাসূল এদিকে আসুন, আপনার বিরুদ্ধে লড়াই করব, সে ঈমানদার না পাকা বেঈমান? জোরে বলেন, বেঈমান। তাই আজকের কোরআন শুনে, নবীর সুন্নাহ হাদিস শোনার পরে সবাই তওবা করুন, সুদ ছেড়ে দেব, বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন।
এখানে আল্লাহ বলছেন আমার জিকির করো। আল্লাহর ভয় যখন কোনো মানুষের অন্তরে ঢুকবে, জীবনে সে মিথ্যা কথা বলবে? বলেন, কারণ মিথ্যা কথা বললে সেই কথাগুলো রেকর্ড করেন কে? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। 26 পারা 18 পৃষ্ঠা 3 নম্বর লাইনে সূরার নাম সূরা কাফ। আল্লাহ পাক বলছে, বান্দা তুমি এমন কোন কথা বলো না যে কথাটা ফেরেশতারা রেকর্ড করে না। তোমার মুখ থেকে যে শব্দ পার হলো সাথে সাথে রেকর্ড করে নিল আল্লাহ। কিয়ামতের দিন রেকর্ডটা তোমাকে শুনিয়ে দেওয়া হবে। শোনাচ্ছিলাম আল্লাহর জিকির হবে। এখানে আল্লাহ আল্লাহর জিকির করতে বলেছেন। আবার কোরআনুল কারীমের মধ্যে সালাতকে আল্লাহ জিকির বলেছেন। সালাতের অপর নাম কি? জোরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। পৃষ্ঠা শুরু হচ্ছে অন্য শব্দ দিয়ে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ও আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 পারা 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 45 নম্বর আয়াত, সূরার নাম সূরা আনকাবুত। আল্লাহ পাক শোনাচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হে নবী, আমি ওহী দ্বারা, জিবরাইল দ্বারা আপনার উপরে যে কিতাব পাঠিয়েছি, কিতাবটা আপনি তেলাওয়াত করুন, কোরআন আপনি পড়তে থাকুন। আর আকিমিস সালাত, নামাজটা কায়েম করুন, সালাত কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এখানে শব্দটা কি? ইন্নাস সালাত, নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই সালাত মানুষকে খারাপ কাজ থেকে, অন্যায় থেকে, অপকর্ম থেকে, মদ থেকে, জুয়া থেকে, হারাম কাজ থেকে, অশ্লীলতা থেকে শুধুমাত্র সালাত মানুষকে বাঁচাতে পারে। সালাত আদায় করার পরে, নামাজ পড়ার পরে যদি কোনো মানুষ সুদ খায়, ঘুষ খায়, চিটিংবাজি করে, 2 নম্বরই করে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, বনের সম্পত্তি মেরে খায়, কোথায় কোথায় মিথ্যা কথা বলে, বুঝতে হবে তার সালাত কবুল হচ্ছে না। কারণ আল্লাহ শব্দ শুনিয়েছে ইন্না, বেশক, মাস্ট, হবেই হবে। নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে হেফাজত করে, সালাত নিশ্চয়ই মানুষকে অশ্লীলতা, পাপের কাছ থেকে বাঁচাতে পারে। সালাত আদায় করার পরে মুসাল্লির মধ্যে যদি কোনো রকম হারাম কাজ থাকে, বুঝতে হবে তার সালাতটা নবীর মতো হয় না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখানে সালাতকে আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচাইতে বড়। এখানে সালাতের একটা নাম হলো জিকির, ওটাও আল্লাহর জিকির। কারণ বান্দা যখন সালাতে দাঁড়ায়, বান্দা যখন নামাজে দাঁড়ায়, তখন কার সঙ্গে বান্দার কথা হয়? জোরে বলেন, আল্লাহর সঙ্গে বান্দার ডাইরেক্ট কথা হয়। তখন মাঝখানে কোনো ভায়া থাকে না। আর সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে সালাত। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই আয়াতটা সূরা বাকারায় দুবার বলা হয়েছে, একটা 44 নম্বর আয়াতে আর একটা 153 নম্বর আয়াতে। দু জায়গায় দু রকম শব্দ আল্লাহ ব্যবহার করছে। এখানে কি বলছে? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বান্দা তুমি যখন বিপদে পড়বে, যখন তোমার কোনো মুসিবত নেমে আসবে, কোন পীরের মাজারের কাছে গিয়ে, কোন মরা লোকের কবরের কাছে গিয়ে, কোন হুজুরের কাছে গিয়ে, কোন বাবার কাছে গিয়ে সাহায্য তুমি চাইবে না। যখন তোমার বিপদ মুসিবত নেমে আসবে, নামাজের মাধ্যমে তুমি সাহায্য চাইবে। মনে থাকবে কথা, মনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো বিপদ মুসিবতে পড়ে আমরা প্রথমে কবরওয়ালার কাছে চলে যাই, খাজা বাবার কাছে চলে যাই, পীর বাবার কাছে চলে যাই। কোন মরা ব্যক্তির কবরের কাছে গিয়ে মনে মনে করি, বাবা অনেক কষ্ট করে এসেছি, আপনার কবরের উপর চাদর দিলাম, কিছুটা টাকা দিলাম, কিছুটা খয়রাত করলাম, আপনি আল্লাহর কাছে আমাকে পৌঁছে দিন। কখনো আল্লাহর কাছে পৌঁছানোর মাধ্যম ভাববেন না। আল্লাহ কোরআনে বান্দাকে
ডাইরেক্ট ডাকতে বলেছে ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম 24 পারা 12 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 60 নম্বর আয়াত সূরার নাম সূরা মুমিন। আল্লাহ পাক বলছে বান্দা আমাকে তুমি ডাকো, আমাকে ডাকলেই আমি আল্লাহ তোমাকে সাড়া দেব। জোরে বলো সুবহানাল্লাহ। ডাকতে হবে কাকে? আল্লাহকে। মাঝখানে কোনো ভায়া নাই, মাঝখানে কোনো মিডিয়া নাই। বান্দা তুমি আমাকে ডাকবে, আমাকে ডাকলে সাড়া দেব। এবার যে কোনো কেউ প্রশ্ন করতে পারেন যে আল্লাহকে আমি ডাকবো, আল্লাহকে ডাইরেক্ট ডাকবো, আল্লাহ কত দূর আছে, ডাকলে তিনি শুনতে পাবে কিনা? কোরআন শোনাচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা 5 নম্বর লাইনের 186 নম্বর আয়াত সূরার নাম সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আল্লাহ কত দূর, কিভাবে আল্লাহর কাছে ডাকতে হবে। নবী আপনি বলুন আন্নী ফাইন্নী করিব, আমি একেবারে বান্দার নিকটবর্তী। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। কেউ প্রশ্ন করলো রব্বানা ছেলের জন্য, মেয়ের জন্য, টাকা পয়সা সম্পদের জন্য নিজের ভাগ্যটাকে ফেরাতে চায়, নিজের জীবনটাকে সুস্থতার সঙ্গে বাঁচতে চায়। আপনি তো বললেন আপনি কাছাকাছি, কত দূর আছেন রব্বানা? এই আলতাদিঘি হরিরামপুরে বসে আপনাকে ডাকলে কি সাড়া পাওয়া যাবে? কোরআন শোনাচ্ছে ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 18 পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সূরা কফ। আল্লাহ পাক বলছে বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, তোমার যে ঘাড়ের মোটা রগ আছে, ঘাড়ের শিরার চাইতে আমি আল্লাহ আরো বেশি কাছাকাছি।